এটাই নাকি সবচাইতে পুরনো বাড়ি। আবার এই বাড়িতে নাকি জেরিও থাকে, আবার এই বাড়িতে নাকি গুপ্তধন আছে। আর আমি তাহলে কেন আসছি? গুপ্তধন চুরি করার জন্য আসছি। এই টমাস, তুমি এই বাড়িতে কেন আসছো? তুমি তো একটা চোর। সাবধান, এই বাড়িতে কোনো চুরি জারি করতে যাবে না কিন্তু, কারণ জেরি আছে। জেরি যদি একবার তোমাকে দেখতে পারে না, তুমি আর রেহাই পাবে না, বলে দিলাম। আর আমি চলে গেলাম। জেরি আছে? জেরি আছে তো কি হয়েছে? কি এমন জেরি হয়ে গেছে যে তাকে আমার ভয় পেতে হবে? আমার নামও বিড়াল, আর বিড়ালদেরকে ইঁদুররা সারা জীবন ভয় পেয়ে থাকে। এটা মানতে হবে, মানতে হবে। আমিও দেখি জেরি আমার কি করতে পারে। আমি তো চোর, চুরি তো অবশ্যই এ বাড়িতে করব। গুপ্তধন চুরি করব, তারপর এই গুপ্তধন বিক্রি করে আমি কোটি কোটি টাকা পাবো। তারপরে এই কোটি কোটি টাকা দিয়ে সুন্দর একটা বিয়া করব, আর এরপর বাকি টাকা দিয়ে বাকি জীবন সুন্দর করে কাটিয়ে দেব। তবে মাঝে মধ্যে একটু আধটু চুরি করব আর কি। যাই হোক, তাড়াতাড়ি এই বাড়িতে ঢুকে পড়ি। এই যে টম, তুই আমার কথা মানলি না, না মেনে এই বাড়িতে ঢুকতেছিস। তোর কপালের তো আজকে বিপদই আছে রে। দেখিস, যদি জেরে একবার ডাকে তোকে পিটানোর জন্য, তাহলে আমি এসেও তোকে পিটাবো। হ্যাঁ, কইয়া দিলাম। অনেক দিন ধরে তোর মতো লাতা হাতা চোর পিটাই না। হাতটি আমার একেবারে জং পড়ে গেছে। তোকে পিটাই একটু হাতের জমগুলা চোটাবো। কালি একবার জেরে ডাক দিলেই হলো। ঠিক তখন ওই পুরাতন বাড়ির একটা ঘরের দরজার সামনে জেরি শুয়ে ঘুমাচ্ছিল। আর ঠিক তখনই টম বাড়ির ভিতরে ঢুকলো। যখনই টম এই ঘরের বারান্দায় পাড়া দিল, পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে জেরি দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে গিয়ে বলল, কি? তুই সামান্য একটা ইঁদুর হয়ে আমাকে ভয় দেখাচ্ছিস? ওই জেরি, ভালোই ভালোই বলছি, তোকেও আমি সুযোগ দিচ্ছি একবার। তুই সামনে থেকে সর, আমারে সুন্দর করে গুপ্তধন চুরি করতে দে। কারণ এই গুপ্তধন চুরি করে আমার জীবনের অনেক শখ পূরণ করব। সবার আগে একটা বিয়া করব। হ্যাঁ জেরি, ভালোই ভালোই বলতাছি, তুই একা থেকে সর কইতাছি, না এলে কিন্তু তোর কপালেও খারাপ আছে। হ্যাঁ, কখনো না টম, তুমি এখান থেকে চলে যাও বলছি, নাইলে কিন্তু আমি তোমাকে সহজে ছাড়বো না। ভালোই ভালো এখান থেকে চলে যাও। এখানে যে আমার কথার অমান্য করে তার কপালে কিন্তু অনেক খারাপ হয়ে যায়। তাই ভালোই ভালোই বলছি টম, তুমি এখান থেকে চলে যাও। কি তবে রে, আজকে তোর একদিন আমার 10 বছর লাগে রে। তোরে তো আজকে কাইছি রে, এক চিবান দিয়ে কেলামো। এরপর টম এন্ড জেরির মধ্যে উড়াদুরা ধরাধরি শুরু হয়ে গেল। তাদের মধ্যে উড়াদুরা ধরাধরি হচ্ছে। আর কিছুক্ষণ ধরাধরির পর এক পর্যায়ে দেখা গেল যে জেরিকে একটা কুটির সাথে বেঁধে ফেললো টম। টম, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না, বলে দিলাম। আমাকে গরু চুরির মতো বেঁধে ফেলেছো। শুনে রাখো, এই ঘর থেকে যারা গুপ্তধন চুরি করেছে কেউ বাঁচতে পারে নাই। তাই তুমি গুপ্তধন চুরি করে বাঁচতে পারবে না। বারবার তোমাকে নিষেধ করেছি, নিষেধ করতেছি, তুমি আমার নিষেধ মানতেছো না, বরঞ্চ আমাকে গরু চুরের মতো এখানে কাট্টা সন্ধে বান্ধিছো না। আজকে দেখো তোমার কপালে অনেক খারাপ আছে। হ্যাঁ, আর ধর দূর, ঘর থেকে যখন গুপ্তধন নিয়ে আমি চলে যাব, আমার সাথে আর খারাপ কি হবে? এরপর টম ঘরের ভিতর ঢুকলো। আর ঘরের ভিতর ঢুকতেই এখানে একটা বদনা দেখতে পেল। কিন্তু এই বদনা ছাড়া ঘরের ভিতর আর কিছুই দেখতে পেল না। বুঝলাম না বিষয়টা। ঘরের ভিতর তো সোনা দানা কিছুই আমি দেখতে পাইতাছি না, শুধু একটা বদনা দেখতে পাইতাছি। না, যেভাবে চিন্তা ভাবনা করে আসছিলাম, মনে করেছিলাম অনেক সোনা দানা পাবো আর এগুলা বিক্রি করে কোটিপতি হয়ে যাব। এখন তো দেখছি কোটিপতি হব দূরের কথা, 100 টাকার মালিকও হইতে পারবো না। না, এখানে একটা বদনা দেখা যাচ্ছে। যাই হোক, মাঝে মধ্যে হাগোটাগো করার জন্য বদনা প্রয়োজন। আমার তো আবার বদনাও নাই, এই বদনাটাই আমি নিয়ে যাই বরঞ্চ। ঘরের ভিতর সোনাদানা কিছুই না পেয়ে টম এই বদনাটাকে নিয়ে গেল। আর যখন বদনাটা নিয়ে যাচ্ছিল, তখন জেরি টমকে বলল, এই যে টম, তুমি যে এই বদনাটা নিয়ে যাচ্ছ, এটা কিন্তু যেমন তেমন বদনা না, এটা ভয়ঙ্কর বিপজ্জনক বদনা। এই বদনা তোমার জীবনকে শেষ করেও দিতে পারে। তাই বলছি, বদনাটা রেখে এখান থেকে চলে যাও, ভালোই ভালোই চলে যাও, নাইলে কিন্তু আজকে তোমার কপালে অনেক খারাপ হবে। আসছে আমায় জ্ঞান দিতে মাস্টার আমার। 30 টাকা দামের একটা বদনা, এই বদনাটা নাকি আমার মহা বিপদ ডেকে আনবে, আমার নাকি অনেক খারাপ হবে। ধর, তোর কথা শুনলে আমার চুরি করাই আর হবে না।
চুরি করতে এসে কিছুই পেলাম না, এমনিতে মনটা খারাপ, একটা বদনা হাইছি, এইটাও আমি এখানে রেখে চলে যাব। হ্যাঁ, আমার জীবনে এমন কোনো রেকর্ড নাই যে চুরি করতে গিয়ে কোনো কিছু না নিয়ে চলে আসছি। হ্যাঁ, এমনও তো হয়েছে চুরি করতে গেছি, ছাগল চুরির জন্য গেছি, ঘরের ভিতর গিয়ে দেখি ছাগল নাই, তখন কি আর করব, ছাগলের লেদা চুরি করেও নিয়ে আইছি। মোট কথা একটাই, চুরি করতে গিয়ে আমার কালি হাতে আসা যাবে না, বুঝলি জেরি? তাই যেহেতু বদনাটা পাইছি, এটাই আমি নিয়ে যাবো, থাক তুই এখানে পরে। জেরির কথা টম শুনলই না, আর কথা না শুনে বরঞ্চ জেরিকে টম আরও 5 কথা শুনিয়ে গেল। আর টম যখন এই বদনাটা নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল, যখন বাড়ি থেকে বের হলো ঠিক তখনই হঠাৎ একটা আওয়াজ এলো। আমাকে মুক্তি করে দে, আমাকে মুক্তি করে দে, আমাকে মুক্ত কর, আমাকে এখান থেকে বের কর। কিরে, এই ভয়ঙ্কর আওয়াজ কোত্থেকে আসছে? কি সর্বনাশ, আশেপাশে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু এতটা ভয়ঙ্কর আওয়াজ আসছে কোত্থেকে? কিছুই তো বুঝতে পারছি না আমি। হায় হায়, আমি এখানে তোর হাতের বদনার ভিতরে, আমাকে বদনার ভিতর থেকে বের করলে আমি তোর কাজ করে দেব। আমি অনেক কাজ করতে পারি, অনেক কাজ। তুই আমাকে যত কাজ দিবি আমি তোকে সব কাজ করে দেব। তার বিনিময়ে আমাকে এখান থেকে বের কর, বের কর। কি সর্বনাশ, বদনার ভিতর থেকে এত ভয়ঙ্কর আওয়াজ আসছে, আবার বলছে কে নাকি বদনার ভিতর বন্দি আছে, তবে আবার এটা বলেছে সে নাকি আমার কাজ করে দেবে। আচ্ছা, সে যদি আমার কাজ করে দেয়, আমি তাকে দিয়ে এখানে ওখানে কাজ করিয়ে তো আমি অনেক টাকা কামাতে পারবো। তাহলে আমি তাকে বের করে দেই। তোমাকে আমি এখনই বের করছি, কিন্তু কথা একটাই, বের হয়ে তুমি আমার ক্ষতি করবে না তো? আবার বের হয়ে তুমি আমার গার মস্কিয়ে দিবে না তো? যদি গার না মস্কাও তাহলে আমি তোমাকে বের করব, বলো। না, আমি তোর গার মস্কাবো না, তবে আমাকে তোর প্রচুর কাজ দিতে হবে। আমাকে যদি কাজ না দিতে পারিস তাহলে তোর ক্ষতি হবে। ও, তোমাকে কাজ দিতে হবে? হা হা হা, এটা তো আমারই ভালো, আমি তোমাকে কাজ দেব। আমার হাতে তো কাজের কোনো অভাব নেই, এই কাজ তুমি কড়া করতে পারবে, কাজের কোনো শেষ নাই। আমারই তো ভালো, যত বেশি কাজ করাবো তত বেশি আমার লাভ। ঠিক আছে, তোমাকে আমি এখনই বের করে দিচ্ছি। টম যখন বদনার মুখ খুলবে তার আগে স্পাইডারম্যান চলে এলো, আর স্পাইডারম্যান এসে টমকে বলল, এই টম, তুমি কি সর্বনাশ করতেছো? তুমি জানো এটাকে তুমি কাজ দিয়ে কোনোদিন শেষ করতে পারবে না। এটার কথা মেনে তুমি এই বন্দা থেকে বের করো না, তাহলে কিন্তু তোমার ভয়ঙ্কর করতে হবে, বলে দিলাম। আর দূর, এই স্পাইডারম্যানটা বারবার এসে আমাকে ভালো কাজে বাধা দেয়। আর যাও তো এখান থেকে, কাজের অভাব আছে নাকি? আমার হাতে কত কত কাজ পড়ে আছে, এই কাজ শেষ করবে তো দূরের কথা, আমার 2-1টা কাজই শেষ করতে পারবে না সারা জীবনে। হ্যাঁ, যাও এখান থেকে তুমি এখন, তোমার ভক ভক আমার ভাল লাগতেছে না। এরপর স্পাইডারম্যানকে সেখান থেকে তাড়িয়ে দিল। আর স্পাইডারম্যানকে তাড়ানোর পর টম যখন এই বদনার মুখ করলো, আর বদনার মুখ থেকে দোয়ার সাথে একটা অনেক বড় জিন বের হলো। হা 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 হা, আমি হচ্ছি দানব জিন। আমার কাজ হচ্ছে কাজ করা। আমাকে যত কাজ দেবে আমি তত খুশি, আর আমাকে যখন কাজ দেবে না তখন আমি তারে কাইছি। মানে আমাকে কাজ দিতে হবে, প্রচুর কাজ, প্রচুর কাজ। টম, তুমি আমাকে তাড়াতাড়ি কাজ দাও, কাজ। আরে আস্তে আস্তে, এতটা পাগল হইও না। যখন তোমাকে কাজ দেব না তখন কাজ আর শেষ করতেই পারবে না, তখন আবার আমার পা ধরে বসে থাকবে যে তোমাকে আর কাজ না দেওয়ার জন্য। হ্যাঁ, তুমি আমার সাথে এসো। আসো কি, তুমি বরঞ্চ আমাকে নিয়ে উড়তে উড়তে আমার বাড়িতে আসো, তারপর তোমাকে দেখো আমি কত কাজ ধরিয়ে দেই। এরপর এই জিন টমকে উড়াতে উড়াতে একেবারে টমের বাড়িতে চলে গেল। আর টমের বাড়িতে গিয়ে যখন তারা উঠানের সামনে দাঁড়ালো, আর উঠানে দাঁড়িয়ে টমের কাছে কাজ চাইলো এই জিন। আর টম এই জিনকে বলল, এই জিন শুনো, এই যে দেখতেছো না আমার একটা ভাঙ্গাচুঙ্গা বাড়ি, তুমি এখন এই বাড়িটা বদলে এখানে কয়েকতলা একটা বিল্ডিং করে দাও, এখনই দাও। এই কাজ আমি এখনই করে দিচ্ছি। আর দ্বিতীয় কাজ তাড়াতাড়ি রেডি করো। আমাকে দ্বিতীয় কাজ যদি এখনই রেডি করে না দাও তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আরে তোমাকে যেই কাজ দিছি এই কাজ করতে করতে তো তোমার কয়েক বছর লেগে যাবে। হ্যাঁ, এবার দ্বিতীয় কাজ, আগে এটা শেষ করো, পরে বাকিটা দেখতেছি। এরপর টম বাড়ির বাইরে গেল একটু ঘুরে ফিরে আসার জন্য। গেল মাত্র কয়েক মিনিট, আর কয়েক মিনিট পরে এসে দেখলো যে তার এখানে একটা অনেক সুন্দর, অনেক বড় কয়েকতলা বাড়ি হয়ে গেছে। আর সেটা দেখে তো টম অবাক হয়ে গেল যে কয়েক মিনিটে এটা কেমনে সম্ভব। ওয়াও, কত সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছে।
কিন্তু কয়েক মিনিটে এত বড় বাড়ি বানিয়ে ফেলেছে কেমনে? হায় হায় রে, এবার এটাকে কি কাজ দেয়? এবার তোমাকে আমি পুকুর তৈরির কাজ দেব। এই, তুমি ওই বাড়ির সামনে একটা কাজ করো, ওখানে 2টা পুকুর তৈরি করো, আর পুকুরগুলোতে পানি এনে দাও, আর সাথে সাথে মাছ দাও। এই কাজটা করো। হ্যাঁ, এই কাজটা করতে করতেও তোমার কয়েক বছর লেগে যাবে, কিন্তু আগেরটা তো বলেছিলাম কয়েক বছর, কয়েক সেকেন্ডে তো করে ফেলছে, মানে কয়েক মিনিট আর কি। এটা দেখি কি করে। ঠিক আছে, আমি এটাও এখনই করে দিচ্ছি। ইরিং বিরিং তিরিং চক্কা, সবকিছু হয়ে গেল পক্কা। ওই দেখ, পুকুর তৈরি হয়ে গেছে, পানিও এসে গেছে, মাছও এসে গেছে। এখন তাড়াতাড়ি আমাকে আরেকটা কাজ দে। কি সর্বনাশ, এটাকে যেই কাজ দিচ্ছি আমি সেই কাজটা চোখের পলকে করে ফেলতেছে। এবার আমি এটাকে কি কাজ দেব? আমার মাথা তো ঠিক মতো কাজ করছে না। আমি তোমাকে একটু পরে কাজ দিচ্ছি, হ্যাঁ, আমি একটু বিশ্রাম করি। কখনো না, এখানে কোনো বিশ্রাম হবে না। তোকে যা বলেছি তা কর, আমাকে তাড়াতাড়ি কাজ দে। কাজ না দিলে তোকে আমি এখনই মেরে ফেলবো, তোকে মেরে কে ফেলবো। কাজ দে, তাড়াতাড়ি আমাকে কাজ দে বলছি। সর্বনাশ, করে এটাকে আমি কাজ করতে কেড়ে দেয়। আয় আরে, এটার অবস্থা দেখে তো আমার অবস্থা শেষ। আমি তো পাগল হয়ে যাচ্ছি। ওরে বাবা, কি করব, কি আর করব। পা দরকার পড়লে কান্দে নিয়ে একা থেকে দৌড়ে পালাই। ওরে চাচা জাজ্জির আপন বাবার বাবা, কথা বলতে পারতেছি না। ওরে চাচা জাজ্জির জান বাসা। ওরে টম দৌড়া। চান্দু, তুমি পালাচ্ছ? পালাও পালাও, কোনো লাভ হবে না। তুমি পালিয়ে যেতে পারবে না, কাজ আমাকে দিতেই হবে। বুঝছি তুমি আর কাজ দিতে পারবে না, তাহলে এখন তোমার মরতে হবে। এই যে আমার লম্বা হাত দিয়ে তোমাকে আমি এখনই ধরে নিয়ে আসছি। তুমি কত দূর গিয়েছো? কোনো সমস্যা নেই। টম যখন কাজ দিতে না পেরে পালাচ্ছিল, ঠিক তখনই এই দানবের জিনের হাত অনেক লম্বা হয়ে টমকে ধরে ফেললো। ওরে বাঁচাও, আমাকে জিন মেরে ফেললো, বাঁচাও। না টম, তোমাকে কেউ বাঁচাবে না, কারণ এটা হচ্ছে তোমার কর্মের ফল। তুমি আমাকে গরু চোরের মতো কাঠটাসান দিয়ে ভান দিয়ে ঘর থেকে বদনা চুরি করে নিয়ে আসছো। তোমাকে মানাও করেছিলাম, তুমি কি আমার মানা মেনেছো? মানো নাই, তুমি চুরি করে নিয়েই আসছো। তার মানে এখন তোমার এই শাস্তি পেতেই হবে, সেটা হোক যত বড় কঠিন শাস্তি, কিন্তু শাস্তি তোমার পেতেই হবে। এই দানব জিন এরপর উপরের দিকে হা করে টমকে হাতে উপরে তুলে হাত থেকে তার মুখের ভিতর ছেড়ে দিল, আর টম চিৎকার করতে করতে জিনের মুখের ভিতর ঢুকে গেল। কিন্তু টমের চিৎকার অনেকে শুনলেও টমকে কেউ বাঁচাতে এলো না, কারণ টম যদি বেঁচে থাকে সে আরও অনেক চুরি করবে, অন্যের আরও অনেক ক্ষতি করবে। তাই টমকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না, কারণ একটাই, টম হচ্ছে চোর, খারাপ।